আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রান্নাঘরে ও রান্না করতে শুরু করে দিয়েছে। তো এখানে বানাচ্ছে ঘুগনি, তার জন্য বুটটা সিদ্ধ করতে দিয়েছিল প্রেসার কুকারে। আর ও ঘুগনির বুটটা ভিজিয়ে রেখেছিল কাল রাত্রে 12টার সময়, তো আমি জানি না। আর এখানে দেখো বুটটা সিদ্ধ হয়ে গেছে, আর আলু ওর মধ্যে কুচিয়ে দিইনি, আস্ত দিয়ে দিয়েছে। আর এখানে মশলাগুলোও সব রেডি করে নিয়েছে। তো আমি উঠে দেখি সব কিছু ওর রেডি, এবার ঘুগনিটা বানিয়ে নেবে। আর এখানে কড়াইতে পেঁয়াজ টমেটো এগুলো ভাজতে বসিয়ে দিয়েছে। দেখো আলুটা পিস পিস করে কেটে নিচ্ছে। এই বুদ্ধিটা কিন্তু দারুণ ছিল, যে আলুটা কুচি কুচি করে দিলে হয়তো বেশি সিদ্ধ হয়ে যাবে, তার জন্য আস্তই দিয়ে দিয়েছে বুটের মধ্যে। আর এখানে এবারে আলু বুট মশলা সব একসঙ্গে কষিয়ে নিচ্ছে ও। এবার হয়ে যাবে ঘুগনিটা। তো আমাকে জিজ্ঞাসা করছিল যে ঘুগনির সাথে কি খাবে, মুড়ি না রুটি। তো আমি বললাম যে আমি রুটি বানিয়ে নেব, মুড়ি দিয়ে খাবো না। তো আমি এবার রুটিটা বানাবো, তার জন্য আটা মাখবো। আর এদিকে ওর ঘুগনিটা রেডিও হয়ে গেছে। ঘুগনিটা কিন্তু দারুণ হয়েছিল, একটু ঝালটা বেশি হয়েছে। আর আমি এখানে আটা মেখে নিচ্ছি। তো সকালে এই দিয়েই খাওয়া কমপ্লিট হবে। তারপর ও চলে গেছিলো বাজারে। তো এখানে প্রচুর সবজি নিয়ে এসছে। আর এখানে এনেছিল ফুল গাছ, আমি বলে দিয়েছিলাম ফুল গাছ আনতে। তো এখানে চন্দ্রমল্লিকা গাছ এনেছিল, আর বাকি দুটো কী গাছ আমি জানি না ঠিক। তো সবজিও অনেক ধরনের এনেছে, কিন্তু আজকে আমি একটাও রান্না করব না, কারণ আমার সবজি কেটে নেওয়া হয়ে গেছে আজকে রান্নার জন্য। এখানে আমি পটল কেটে নিয়েছিলাম, আর ও নিয়ে এসেছিলো দেশি মুরগি আর কি। তো এখানে আমি এই দুই রকমই করব। পটলটা আমার আগে কাটা হয়ে গেছে, এই জন্য আমি তো রান্নাটা চাপিয়ে দিয়েছি, আর ওর জন্য গরম জল বসিয়ে দিয়েছি। আজকে ও মুরগিটা কেটে দেবে। এখানে এই যে মুরগি নিয়ে চলে এসছে কলতলায়, এবার কাটতে বসবে। আমি তো বটিটা নিয়ে আসলাম। এই যে দেখো মুরগিটা কেটে দিচ্ছে, কেটে ও পরিষ্কার করে দেবে। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, আর পটলের তরকারি আমার হয়ে এসছে। তারপরে আমি মাংসের জন্য এদিকে আলু পেঁয়াজ এগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আর মাংসের কালারটা দেখো কত সুন্দর। আর আমি এদিকে মাংস কষাতে বসিয়ে দিয়েছি। এবার হয়ে যাবে আমার দুপুরের রান্না কমপ্লিট। আর এদিকে দেখো যে ফুল গাছগুলো এনেছিল সেগুলো ও টবের মধ্যে বসাতে শুরু করে দিয়েছে। ব্যাগে করে মাটি নিয়ে চলে এসছে, নিয়ে ব্যাগের মাটিগুলো টবে ভরছে। আর এদিকে বকবক করছে দিদির সঙ্গে, বিকালবেলাও দিদির সঙ্গে খেলতে যাবে তাই। তো তার আগে ও গাছগুলো বসিয়ে নেবে। এই যে গাছ বসাতে গিয়েও মাটিতেই বসে পড়েছে। এই যে সব টবগুলোর মাটি দেওয়া হয়ে গেছে, এবার চারাগুলো বসিয়ে দেবে। ওর ভীষণ আনন্দ লাগছে এই কাজগুলো করতে। দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিও, ততক্ষণে সবাই ভালো থাকবে, টাটা।